প্রস্তাবিত স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে আইনটি পর্যালোচনার সভার আয়োজন করে অ্যালায়েন্স ফর হেলথ রিফর্ম ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সভায় নিজেদের মতামত তুলে ধরেন স্বাস্থ্য খাতের বিভিন্ন অংশীজনরা। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মোহাম্মদ মুনির অভিযোগ করেন, স্বাস্থ্যসেবা সুরক্ষার নামে আইনটিতে রোগী, চিকিৎসক কোনো পক্ষই সুরক্ষা পায়নি। আইনটি আস্থাহীনতা তৈরি করবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। নেগলিজেন্সের কারণে কোনো মানুষকে অবশ্যই কোমরে দড়ি লাগানো উচিত নয়। আগে তো নেগলিজেন্স ডিটারমিন করতে হবে। নেগলিজেন্স ডিটারমিন করবে কে? কোনো বিধান নাই। দেখবেন ডক্টরস রিড্রেসাল এট দ্য সেম টাইম পেশেন্ট রিড্রেসালের প্রপার সিস্টেম চ্যানেলিং করতে হবে। অন্যথায় এটা কোনোভাবেই এই অনাস্থার পরিবেশ নিয়ে তো চিকিৎসা করা যায় না। কি করে চিকিৎসা করা যাবে? একজন ব্যক্তি ক্যান্সারের চিকিৎসা করবেন, তার মাথা যদি সবসময় থাকে যে আমার কি হয়ে গেল, যদি ভুল হয় তাহলে মনে আমার জীবন গেল, যদি বলে তাহলে আর কিভাবে ক্যান্সারের অপারেশন করবে? প্রস্তাবিত আইনে মোবাইল কোর্ট পরিচালনার বিধান রাখার সমালোচনা করেন চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। তাহলে এই আইনের বিরুদ্ধে আমি এই আইনের কোনো কেউ আমাকে যদি জরিমানা করে আমি সেটার বিরুদ্ধে রিট করতে পারবো না। কোনো মোবাইল কোর্টের লোক যদি ঢুকে আমাকে অন্যায়ভাবে আক্রান্ত করে আমি রিট করতে পারবো না। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই আইনটা আসলে স্বৈরাচারের সরকারের সময় প্রণীত। একটা ডাক্তারের স্বাস্থ্যের সুরক্ষা থাকতে হবে না? একটা ডাক্তার সাহেব সংক্রামক ব্যাধির জন্য চিকিৎসা দিবেন, তারা বলছে বাংলাদেশের সকল হাসপাতালে সংক্রামক ব্যাধির চিকিৎসা দিতে হবে। আপনারা যে কোনো ইনফেকশন ডিজিজ হসপিটালে যাবেন, সংক্রামক ব্যাধির চিকিৎসা পৃথিবীর সব হাসপাতাল দেয় না। আইনটি লেখার আগে গবেষণা ও স্বাস্থ্য খাতের সব অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেন বক্তারা। একটা নন কমিউনিকেবল ডিজিজে ধরেই নেওয়া হয় একই ওষুধ একটা পেশেন্ট লম্বা সময় ধরে 5 বছর 10 বছর ধরে খায়। একটা পেশেন্ট যখন আমাদের দেশের যে চিকিৎসক আছেন সবসময় তাদের কাছে অনেক সময় পৌঁছতে পারছেন না রোগী, সেক্ষেত্রে তাদেরকে আমরা কাউন্সিলিং এর যদি ব্যবস্থা করি, কিভাবে করব? তো কাউন্সিলিং এর ব্যবস্থা করতে গেলে একজন রেজিস্টার্ড ফার্মাসিস্টের ইনকর্পোরেশন লাগবে, সেটা কিন্তু এই আইনের কোথাও বলা নাই। তো সুতরাং আমরা মনে করি যে এই জায়গাটাতে ইন্টিগ্রেটেড হেলথ ম্যানেজমেন্ট সিস্টেমে 3টা স্টেকের সবচেয়ে বড় প্রয়োজন, ডক্টর, নার্স এন্ড ফার্মাসিস্ট। এই আইনের 99% কথা একটা দুইটা প্রফেশনকে কেন্দ্র করে, বাকি যে আদার স্টেক সেটাই কিন্তু আমরা এখানে মিস করছি। আপনি একটা ওষুধ যে ডিসপোজ করবেন টু দ্য পেশেন্ট, ওই জায়গাতে তো ঠিক নাই, কারণ ওই সিস্টার রুগীকে ক্যাথেটারও করতেছে, ব্যান্ডেজও করতেছে, আবার হসপিটালে ওষুধও দিচ্ছে, রুগী জিজ্ঞাসা করার সুযোগ নাই। এই আইনের কোথাও প্রিমোডিয়াল এবং প্রাইমারি প্রিভেনশনের কথা উল্লেখ করা হয়নি। উল্লেখ করা হচ্ছে সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি প্রিভেনশন। তো ওই যে আমরা যদি ওয়ান আমব্রেলা কনসেপ্টে একটা এফডিএ করতে পারি, তাহলে প্রিমোডিয়াল অ্যান্ড প্রাইমারি ইনভেন্টেড ওই জায়গাটায় আমরা নিশ্চিত করতে পারবো। স্বাস্থ্য সুরক্ষা আইনটি প্রণয়নের আগে সব পক্ষের সঙ্গে আলোচনার আহ্বান জানান বক্তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।